আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার ঘর চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি অ্যাটাচ কোটি ড্রেস শেয়ার করব। আজকাল দেখা যায় প্রায় কোটি ড্রেসটা খুবই চলতেছে। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে সহজে ঘরে সুতি কাপড় দিয়ে কোটি ড্রেস বানাতে পারেন। আর যারা এই ভিডিওটি দেখবেন ভালো করে বোঝার জন্য অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি পুরোটা দেখার জন্য। তো আমি এখানে আপনাদের প্রথমে মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে শোল্ডার দিব 14, চেস্ট 40, ওয়েস্ট 38, হিপ 42, আর স্লিভস হাতার লেন্থ হচ্ছে 20, ওয়াইড 12, আর মুহুরি হচ্ছে 12, আর আর্মহোল হচ্ছে 16.5। চলো তাহলে আমরা কোটিটি কাট করি। এখানে আমি একটি লাল কাপড় নিয়েছি আর আরেকটি নীল কাপড় নিয়েছি। তো এটা দিয়ে আমার ফুল ড্রেসটা হবে, আর এটা শুধু আমি ফ্রন্ট পার্টের ভিতরে দিব। তো এর জন্য প্রথমে আমি কাপড়টি বিছিয়ে নিচ্ছি। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি, আর এখানে প্রায় 3.5 গজ বা 4 গজের মতো কাপড় নিয়েছি। প্রথমে আমি আমার ভিতরে কাপড়টি বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কাপড়টা আগে কাট করব, তারপর এটা বিছিয়ে বাকি দুটি কাপড়ও কাট করে নেব। প্রথমে এখানে আমি শোল্ডারের মাপটা দিয়ে দিচ্ছি। শোল্ডার হচ্ছে আমার 14, আমি এখানে দিচ্ছি 7। এখানে প্রথমে আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিব, এরপর 15 ইঞ্চিতে এবং এরপর 19 ইঞ্চিতে আরেকটি দাগ দিব বা 21 ইঞ্চি। এখানে আমি বাকি মাপটা দিয়ে দিচ্ছি। এখানে বডির মাপটা হবে 40-এর 4 ভাগের 1 ভাগ 10। আরো 2 ইঞ্চি নিচ্ছি আমি বা 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই মার্জিন। ঠিক আছে, এখানে ছিল 38, 9 এবং সেলাই মার্জিন দিতে 1.5 ইঞ্চি। একইভাবে 4 ভাগের 1 ভাগ এবং সেলাই মার্জিন। এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দাগটা সোজা নিচ পর্যন্ত মিলিয়ে দিব। একটা বক্স করে নিচ্ছি, এটা আর্মহোলটা কাটতে ভালো সুবিধা হবে। তো আমার এখানে 7 ইঞ্চি ছিল, তো 3.5 ইঞ্চিতে একটি দাগ দিব, দিয়ে 3.5 ইঞ্চি থেকে এখান থেকে আমি রাউন্ড করে নিলাম। আর 1 ইঞ্চি ভিতরে একটি দাগ দিচ্ছি আমার তালপাটের জন্য। এখন আমি গলার মাপটা দিচ্ছি। গলার আমি রাইট দিচ্ছি, 3 ইঞ্চি দিচ্ছি চওড়া এবং নিচে দিব 6 ইঞ্চি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এভারেজ হচ্ছে 6, অনেকে 7, 7.5 পর্যন্ত, 7 পর্যন্ত করেন। তো এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি ডাউন করে একটি দাগ দিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নিব। আমার দাগ অনুযায়ী কাটা শেষ। এখন আমি নীল কাপড়টি বিছিয়ে নিব। আমি নীল কাপড়টির উপরে লাল কাপড়টি বিছিয়ে নিয়েছি আমার কাটা অংশটা। তো একইভাবে এই দাগ দিয়ে দিব আমি লাল।
ব্যাক পার্টের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে একটি 1 ইঞ্চি বা এখানে আমি কত এখানে 2 ইঞ্চি পরিমাণ নিলাম। এখান থেকে আমি রাউন্ড করে দিচ্ছি। আপনারা চাইলে এটাতে কলারও বসাতে পারেন। কলার দিলে অবশ্যই নিচে 1 ইঞ্চি বা আধা ইঞ্চি পরিমাণ রাউন্ড দিবেন। তো আমি এই দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। আমার দাগ অনুযায়ী কাটা শেষ। এখন আমি প্রথমে একটি পার্ট সরিয়ে নিব, ব্যাক পার্টটা সরিয়ে নিচ্ছি। গলাটা আমি শুধু তালপাটটা চেটে নিচ্ছি। এখন আমি লাল পাটটা সরিয়ে নিব। যেহেতু এটা আমার কোটি পার্ট, সেজন্য এখানে আমি একটু শেপ দিব। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এতে ফ্রন্টটা একটু ওপেন থাকবে এবং দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি 10 ইঞ্চি নিচ্ছি। বা আমি নিলাম 12 ইঞ্চি। আপনারা যার যার ইচ্ছা মতো নিতে পারেন। তো এখান থেকে আমি একটি ভি শেপ দিব। দেখুন আমার ভি শেপ হয়ে গেল। এখন আমি ফ্রন্টটা আলাদা করে নিচ্ছি। এখন আমার দুটো পার্ট হয়ে গেল। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ড্রেসটা কিভাবে হবে। আর হ্যাঁ, আমি ড্রেসের নিচে কিন্তু কুচি দিব, এতে ড্রেসের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যাবে। এর জন্য কিন্তু আপনাদের আমি ড্রেসের লেন্থ বা লম্বাটা কিন্তু বলিনি। আপনারা চাইলে এই জায়গায় আরো বেশি শেপ দিতে পারেন, বি শেপ। দেখুন ড্রেসটা এইভাবে হবে। তো এই জায়গার জন্য আমি পট্টি কেটে নিব আলাদা করে। হাতাটা কেটে নিচ্ছি। আপনাদের যদি কাপড় কম থাকে তাহলে এখানে যে সাইডে যে কাপড়টা বের হয়েছে এখান থেকে হাতা বের করতে পারবেন। যেহেতু আমার কাপড় আছে সেজন্য আমি আর হাতার জন্য সাইড থেকে বের করবো না, এখান থেকেই বের করে নিচ্ছি। তো আমি আমার আর্মহোলের নিয়েছিলাম 7, তো এখানে আমি 9 ইঞ্চি নিব হাতার জন্য। এখানে কিন্তু ডাবল ফোল্ড আছে। অবশ্যই কাপড়গুলো আয়রন করে কাটবেন।
এতে যেমন কাটতে সুবিধা তেমনি সেলাই করতেও সুবিধা হয়। বাকি যে কাপড়টুকু থাকবে সেটা দিয়ে আমি কুচি দিব। আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিলাম, এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিব। এখান থেকে আমি হাতার শেপটা, আপনারা চাইলে এখান থেকেও স্টার্ট করতে পারবেন, তো আমি এখান থেকে দিচ্ছি যেটা আমাদের নরমাল নিয়ম। এখানে আমি মুহুরি নিচ্ছি 6, 1.5 ইঞ্চি নিচ্ছি সেলাই করছে। এখন একটি শেপ স্কেল দিয়ে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। আমি দাগ অনুযায়ী কেটে নেব। আমি এখন এর তালপাটটা সেটে নিব। প্রথমে আমি বেড খুলে নিলাম, এখানে 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি থেকেও কম নিয়েছি। মার্জিন দিয়ে দিচ্ছি যাতে আমি বুঝতে পারি এটা আমার ফ্রন্ট সাইড বা সামনের সাইড। এখানে আমার হাতা কাটা কমপ্লিট। এখন বাকি যে কাপড়টি রয়ে গেছে সেটা দিয়ে আমি সামনের জন্য পট্টি এবং কুচি করে নিব। আমি এখানে সামনের পাটটি নিয়েছি, প্রথমে আমি 2 ইঞ্চি, 2 ইঞ্চি 2 ইঞ্চিটা আমি একটি দাগ দিয়েছি। এই 2 ইঞ্চি পর্যন্ত আমি রাখবো আমার পট্টির যে মাপটা। এখান থেকে আমি বসিয়ে নিচ্ছি আমার যে সামনের পাটটা, যেখানে বি এসেছিল সেই শেপ অনুযায়ী আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এখান থেকেও আমি 2 ইঞ্চিতে একটি দাগ দিব, এখানে আমার শেপটা আসছে। এখানে 2 ইঞ্চি, এই দাগ অনুযায়ী কেটে নিলাম। এখানে কিন্তু 2 পার্ট আছে, আমার সামনে 2 পার্ট হয়ে যাবে। আমার সামনে পট্টি কাটা শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ইনশাআল্লাহ আমার সেলাই ভিডিওতে আমি আরো ভালো করে আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে সামনের এবং পিছনের জন্য পেস্টিং কেটে আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি। অল্প কাপড়টাকে আমি কেটে নিব, এটা আসলে কাজের সুবিধার্থে আমি একই সাথে বসিয়ে নিই, এতে সেলাই করতে ইজি হয়। এই কলটা আমি লাল অংশতে বসাবো। আমার গলা কাটাও শেষ।
এখানে আমি কুচির জন্য যে কাপড়টি বাকি রয়েছিল সেই কাপড়টিকেও কেটে নিয়েছি। আমি এখানে 4টি ভাগে ভাগ করেছি, প্রত্যেকটা 10 ইঞ্চি করে। এতে করে যেটা হবে মানে কুচিটা একটু বেশি হবে এবং কুচি যত বেশি হবে তত কোটিটা সুন্দর লাগবে। তো আমার কাজ মোটামুটি শেষ, তারপর আমি আপনাদের আবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার অ্যাটাচ কোটির ড্রেসের কাটিং শেষ। দেখুন খুব সহজে আমাদের এই ড্রেসের কাটিংটা হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যারা স্টিচিং ভিডিওটি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমি স্টিচিং ভিডিওটি দিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।